এলাম আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আমার হাতে অনেকগুলো এই তো তেঁতুলের পাতা বাচ্ছি, আর অন্বেষার বাবা এসে খেতে বসে গেছে। তো বন্ধুরা, আজও না ডাল রান্না করেছি। ডাল ভালো খাবার, গরিবের খাবার, উত্তম খাবার। ডাল ভাত হচ্ছে এই কদিন আমাদের। হ্যাঁ, গরিবের খাবার, উত্তম খাবার। শুধু ডাল আর ওখানে যে বাসি তরকারি ওগুলো রয়েছে আর কি, ওগুলি অন্বেষার বাবা খাচ্ছে। আর আমি বসেছি হচ্ছে তেঁতুলের পাতা বাঁচতে। এই পাতাগুলো আমাদের নিজেদের গাছে হয়েছে, লাগিয়েছিলাম তেঁতুল গাছ। শুধু এই তেঁতুলের পাতা খাবো বলে এগুলো বাটা খেতে হবে। হ্যাঁ, পাটায় শিল নোড়ায় বাটতে হবে তেঁতুলের পাতা। তারপরে অনেকগুলো মরিচ, কাঁচা মরিচ, এগুলো কিন্তু আমাদের গাছে হয়েছে। হ্যাঁ, ছোটো ছোটো গাছ তো কয়েকটা হয়েছে দেখি, তাই নিয়ে এলাম। তো এগুলো দিয়েই মাখাবো তেঁতুলের পাতা। তুমি খাবে নাকি? না। রাখবো নাকি তোমার জন্য? না খাও না খাও, আমি আর আমার মেয়েই যথেষ্ট খাওয়ার জন্য। অন্বেষা অনেক দিন থেকে বলছে যে মা তেঁতুলের পাতা খাবো, তা হচ্ছিল না, শুধু আটকে। হ্যাঁ, আনরে বাটরে মানে বাটাবাটি করতে হয় তো তাই। তো যাই হোক, আজ নিয়ে এলাম, আজ একটু খেতে মন চাইছে তাই সব কটা তুলে নিয়ে এসেছি। শুধু উপরে যে গাছটা আছে ওর থেকেই এনেছি, নিচের গাছগুলো থেকে তুলিনি, ওগুলো অন্য আরেকদিন খাবো, তাই না? রয়েছে থাক। তো অনেকগুলো পাতা, এখানে অনেকটাই হবে, আমাদের 2 মাজির হয়ে যাবে। তো তাই এগুলো এখন বাছবো, বেছে তারপর হচ্ছে বাটবো। তো বন্ধুরা, সঙ্গেই থাকুন, তেঁতুল পাতা খাচ্ছি। চলে এলাম বন্ধুরা তেঁতুল পাতা পিষতে, মানে বাটতে। ওই পেশা আর বাটা একই হলো, তাই না? তো এখানে আমি তেঁতুল পাতাগুলো সুন্দর করে বেছে নিয়েছি, এবার ধুতে হবে। এখানে জল নিয়েছি, জলে ভালো করে ধুয়ে নিতে হবে, সুন্দর করে মাখিয়ে ধুতে হবে, তা নাহলে এর গায়ে নোংরা থাকতেই পারে। আর নিয়েছি কতগুলো মরিচ, এগুলো সব লাগবে, আরও লাগতে পারে, তো লাগলে পরে দিব। আর এখানে সব কিছু নিয়ে নিয়েছি। এবার এটা ভালো করে ধুয়ে তারপর হচ্ছে বাটতে হবে। তেঁতুল পাতা কিন্তু বেটেই খেতে হবে, ব্লেন্ডারে পিষলে হবে না, পাটাই বাটতে হবে। তো সুন্দর করে ধুতে হবে। পাতাগুলো কিন্তু কচি, একেবারে কচি। কত সুন্দর সবুজ হয়েছে দেখতে, একেবারে গাঢ় সবুজ। তো বন্ধুরা, পাতা বাটা হয়ে গেছে, এবার বাটতে হবে হচ্ছে মরিচ। এই তো মরিচগুলো ধুয়ে রেখেছি, মরিচ দিয়ে দিচ্ছি। আর দেবো হচ্ছে লবণ, মরিচ আর লবণ একসাথে দিয়ে এই তারপর হচ্ছে বাটতে হবে। নুন মরিচ একসঙ্গে দিয়ে বাটলে সুন্দর একটা গন্ধ বের হয়। কত সুন্দর গন্ধ, মনে হচ্ছে এক্ষুনি খাই। তো আমার বেটে নেওয়া হয়ে গেছে, বেশি বাটতে হবে না, হালকা করে বাটলেই হয়ে যাবে। এবার তুলে নিতে হবে। কত সুন্দর লাগছে দেখতে, দারুণ। এখান থেকেই খাওয়া যাবে, পাটা থেকেই তুলে খাওয়া যাবে, কত সুন্দর। হাতে খাবে না চামচে খাবে? হাতে। কতটা দেবো দেখো, দারুণ হয়েছে কিন্তু। হ্যাঁ, তো এখান থেকে অন্বেষাকে অর্ধেক দেবো আর আমি অর্ধেক। আর একটু অন্বেষা কিন্তু বেশ ভালোই খায়। হ্যাঁ, এগুলো। তো চলো। খেতে ভালো, তবে জব্বর মানে জম্বের ঝাল। এই বলবি না ঝাল কম দিতি? খুব ঝাল বন্ধুরা, ঝালে মাথা ঘুরছে, বেশি হয়ে গেছে ঝাল। খাবো। টকের পরিবর্তে বেশি ঝাল হয়ে গেছে, বেশি ঝাল। মাথা ঘুরছে বাবারে, পাখা চালা, গরম ধরে গেছে ঝালে, খুব জোর ঝাল। একটু ঝাল কম দিলে হতো বলুন। দিয়েছিলাম ছোটো ছোটো মরিচ, ঝাল নেই, ছোটো মরিচে বেশি ঝাল। তাহলে যাচ্ছে এবার। তো বন্ধুরা, দারুণ হয়েছে, খেয়ে নিই। আমার গা গরম হয়ে যাচ্ছে, গরম ধরে যাচ্ছে। পাখা চালাও, এভাবে হবে না, পাখা চালিয়ে খেতে হবে, জোরসে পাখা চালাও। হ্যাঁ, খুব জোর ঝাল, গরম না, মানে খুব জোর ঝাল, ঝালে গরম লেগে যাচ্ছে আর কিছু না। বন্ধুরা, দারুণ হয়েছে খেতে। তো
তবে ঝাল এত খাবেন না, ঝাল একটু কম দেবেন, হ্যাঁ তাহলে খেতে পারবেন, তা না হলে কিন্তু খাওয়া যাবে না। প্রচুর ঝাল, এত ঝাল আমি খেতে পারবো, আমি ঝাল খাওয়ার অভ্যাস আছে আমার, আমারও তো তো। আপনারা কেউ খেতে পারবেন না, মরে যাবেন একবারে, পেয়ার জ্বলে মরে যাবেন। তো যাই হোক বন্ধুরা, দারুণ খেতে, দেখাচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে, টাটা।